একটাই হচ্ছে আসলে সবকিছু সবাই করলেও জনাব হারুনুর রশিদ আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে, আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন, যে জনাব হারুনুর রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক, এখন আমাদের 18,000-এর বেশি দর্শক দেখছেন, প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন। আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরাত টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা FBI এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে FBI এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলার এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে যে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। কিন্তু ওই যে ধারণা, কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি FBI এর হাতে আটক। FBI এর হাতে আটক, FBI টা কি এটাও জানে না। আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না। তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম, এক কথাটা একটু কাইন্ডলি শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। এটা আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? যে এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই তো হবে না। ফাইন। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ ফলে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তো বা, সে কারণে কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে এই যাবৎকালে ঢাকা লাস্ট প্রশ্ন আমি বলে না, বাংলাদেশের মানুষ, কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেক এসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই? আপনার কাছে কি মনে হয়? আমি কি শুধু আমার এর কি কারণ? আপনি সবচেয়ে পরিচিত, আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ এই কারণটা হচ্ছে যে আপনি একটা কথা, সবাই তো খালেদ মহিউদ্দিন হয় না, সবাই তো মাসুদ কামাল হয় না, সবাই হয় মাসুদ কামাল, সবাই খালেদ মহিউদ্দিন হয় না। আমি হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি, আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিটাই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি সাধারণ মানুষ,
আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো, আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি অনেকের সাথে আমি মিশি। আমি শেষ করি একটু। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি, সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই, যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে অত বেশি। আপনি অনুমতি দিলে আমি আমার প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক? অনেক দর্শকের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন তো আমি করতাম না। এটা উত্তরটা কি আমি দেব? জি ছোট করে যদি। হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা ভালো কথা বলেছেন। মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি, ওনার বাড়ি হলো আমার গ্রামের পাশের গ্রাম। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি। উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন। সেই হিসাবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না। যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন, কিন্তু ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাদের ভালো জানেন, ভালো চিনেন। আমরা জনাব হারুনুর রশিদকে অনেক, আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে এসেছি। সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে, যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন, আমি একটু পরিষ্কার করে বললাম, আপনি যদি একটু বলেন। কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন। আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো। আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলি, আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি যখন ডিসি তেজগাঁ এসপি, তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প, যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে, এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা মানে একটা মিথ্যা বানোয়াট প্ররোচনা। আমি শুধু একটা কথা বলি, আইজি সাহেব আর এসপি সাহেবের মধ্যে দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না। কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না, উপযুক্ত গল্প না। তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে যে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন
মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক, আপনি জানেন। সেখানে আমি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না আসলে। ছোট্ট করে একটু বলতে পারি, এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। আমি সকলের সাথেই কথা বলি, এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে, আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, যেখানেই বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবিকে দেন, হারুনকে দেন, অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি। আমরা সেই কারণে আমরা কাজগুলি করি। আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে, এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না? এটা কি সঠিক না? আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ, এটা কি সত্য না? আরাব খান যে স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য যে ডাকডোল পিটাচ্ছেন, এটা কি সত্য না? তাহলে এটা যদি আমি শেষ করি, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এইটা আজকে যে কথাটা এসেছে, আরাব খান নিজেই তো বলছে যে আমার অফিসে একটা পুলিশ অফিসার মৃত্যু হয়েছে, সেটি স্বীকার করছে। না সেটি ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে ওই জায়গাটা যেতে চাইছিলাম যেটা আসলে কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন, আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাব যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে, সেই সম্পর্কে আপনার মতামত কি? বেনজির সাহেব ব্যাপারটা আপনি পরিষ্কার করেছেন যে আপনার না আমি বেনজির সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার, কোনো দ্বিমত নেই। আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা, তাকে ওই যে আরাব খানকে টাকা দিয়েছে, মদত দিয়েছে, এই ধরনের কোনো সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিকভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই। আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই, যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে। আসলে এই ধরনের কোনো সুস্পষ্ট মানে তথ্য আমাদের কাছে নেই। এটা আসলে অনেক সময় শোনেন, আমি একটু কথা বলি। আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে। আসলে দেখেন, আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই, সেখানে আমাদের কাজটি হচ্ছে কোন একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যে অনেকগুলি ওয়ারেন্ট আছে, এই আসামির খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি, সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজ খবর নিচ্ছি, মিডিয়াও তো খোঁজ খবর নিচ্ছে। না ফ্যান্টাস্টিক, আপনি সুস্পষ্ট তথ্য নয়, আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন, কোনো ইঙ্গিত, কোনো কিছু? সেই আমরা এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য, এটাকে একটা মানে নিউজ করার জন্য, বলার জন্য বলে। না হলে বলুক তারা, যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে, আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে, কিন্তু তারা গোপনে বলুক, কারণ যারা আমাদের তথ্যটা দেয় আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না। তদন্ত করব। কিন্তু ব্রাদার, এই আরাব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে, রাইট? কোনটা? এই আরাব খান যে আসলে রবিউল ইসলাম আপন। আমি বলি, আমরা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি। অনানুষ্ঠানিকভাবে আপনারা মিডিয়াতেই বলেছেন, আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন না? এটাই তো বললাম, আমরা আনুষ্ঠানিকভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি। তারপরে আমরা যখন আরো তথ্য নিলাম, তথ্য নিয়ে যখন আমরা মিল পেলাম, তখন আমরা আনুষ্ঠানিকভাবে বললাম হ্যাঁ, এই আরাব খানি হচ্ছে রবিউল ইসলাম ওরফে আপন। ঠিক আছে, আমরা আসছি আপনার কাছে। কামাল ভাই, এই পর্যায়ে আপনি কোনো কিছু বলার আগে, আপনার কাছে আসার আগে আপনার